আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বছরের প্রথম দিন, 2025 সালের প্রথম ব্লগ। তো এই কম্বলটা আসলে কালকে কি হয়েছে, বিষয়টা বলো, কি হয়েছে? কম্বলটা কেন এখন নাড়ে দেওয়া লাগতেছে? কালকে এত সুন্দর করে আমার জামাই কম্বল টম্বল নিয়ে শুয়ে আছে, হ্যাঁ আমাদের লালিও যায় শুয়ে আছে। আমি দুইবার তাড়লাম, দুইবার তাড়ার পরেও গেল গা, চলে গেল। আবার যে কখন যায় এই ল্যাপের মধ্যে বমি করছে নেই নাই। দুপুরবেলা ভাত খেতে গেছে, ল্যাপ সারাতে গেছে, দেখি এত বড় ভাত না। পরে এই কম্বল আবার ধুয়ে দিই। এই শীতের মধ্যে যে বাতাস, কনকনো বাতাস, তো আর যে কম্বল এখন রোদে শুকানোর জন্য ধোয়া হয়নি। রোদে শুকানোর জন্য নিয়ে আসা হয়েছে। তো এই হলো আজকের অবস্থা। আজকে বছরের প্রথম দিন, 2025 সাল। সবার 2025 সাল অনেক ভালো কাটুক সেই দোয়া করি। 24 সালের জীবনই ভালো কাটুক, সবাই যেন ভালো থাকে। না, 25 সাল পর্যন্ত ভালো কাটুক, 26 সালে যাই আবার বলবো যে সবার 26 সাল ভালো কাটুক। তাহলে আমরা বলবো কি ভিডিওতে, তাই না? তো যাই হোক, ভিডিওটা দেখেন। আজকে কি রান্না হবে বলে দাও। আজকে রান্না হবে সিক্রেট 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 কি রান্না হবে সিক্রেট, ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, একটু একটু স্পেশাল হবেই। বলেন তো, এই বছরের প্রথম দিনটাই সকালবেলা যে কারেন্ট গেছে আর কারেন্ট আসার কোনো খবর নাই। সারা ঘর টর সব অন্ধকার লাগতেছে। এই ঘর দরগুলো গুছাবো আর হচ্ছে না। আর এই দেখেন কি শুরু করছে লালি, হ্যাঁ অসভ্য লালি। আজকে সকালে আমার শাশুড়ি মা রান্না করছে হলো বেগুন দিয়ে, আলু দিয়ে, তারপরে হচ্ছে মাসকালাই আর ডাউল দিয়ে যে ঘোটা রান্না করছে। আর তারপরে এগুলো হচ্ছে কালকের গোস্ত তরকারি আছে ফাতেমার জন্য, ফাতেমা খাবে। আর এখানে যে আব্বার নাস্তা, এগুলা সকালবেলা দিচ্ছিল। আব্বা হচ্ছে গেছে একটা জানাজায়, তো সকালবেলা জানাজা হবে 10টায়, তো তাড়াতাড়ি গেছে। আর এই যে সকালে রুটি, এগুলো রুটি আমি ঘুম থেকে উঠিয়ে বানাইছি 8:30টার সময়। আজকে ঘুম থেকে উঠছি কারণ প্রচুর ঠান্ডা ছিল, তাই। তো আব্বা মনে হয় আবার আসবো, এসে নাস্তা করবো। আর আমার হাজব্যান্ড, কোথায় যাচ্ছ তুমি? ও একটু বাজারে যাচ্ছে, অন্ধকারে তো দেখা যাবে না ওকে। তারপর দেখা দেবো মুখটা। এই লালি খুব শয়তান, হ্যাঁ এটা খুব শয়তান। এটা কালকে আমার এই যে এই অসভ্য লালি আমার কালকে বমি করে দিছে কম্বলের মধ্যে। বেয়াদব। তেল পড়ছে, সব সময় তেল পড়ে, পড়তেছে টপ টপ করে। একটু আস্তে মারটা সবটা দাঁড়াও করে দিই। গোসল করবেন না আজকে? উমা মানে ক্যামেরা অন করতে দেখলো, হ্যাঁ ওর মানে আফরিন নিউ ইয়ার কেমন কাটতেছে? ফালতু কেন? পিকনিক টিকনিক কিছু নাই। লোকে ওই বালুর মাঠে গেলাম, দেখছি পিকনিকের হাড়ি বুঝাইছে, ওরা পিকনিক করলো, সবাই পিকনিক করতেছে। কি 60 টাকা পিকনিক করবো ভাবি। তো এদিক থেকে এমন আসতেছে কেন? ক্যামেরা ভালো না, আমরা কিন্তু রিয়েলি বিউটি। ইস, ক্যামেরা ভালো না, ন্যাচারাল বিউটি না। হ্যাঁ ও, তাহলে আজকে কি খাবানি দুপুরবেলা? জানি সিক্রেট জানি নি। হ্যাঁ গোটা আছে তো। না বিরিয়ানি বেগুন গোটা কালকে খাবেন নি? কাল খাবো, আজ খাবো না। হ্যাঁ দেখ আজকে হলো কাল তো আমরা দিতে দেব, থাকো। কিভাবে হয়েছিল? আর হয়েছে সবাই কিসেন দলের মতো সবাই কিসেন গাড়ি পার হয়েছে একদম ভিড় আছে যে এখন বলে যে উপরে সব হয়েছে, দেখো না আনের উপরে সব লাগিয়েছে, কেউ গাছ লাগায়, ফুল লাগায়, একবারে তুলে দেবো বলে দোকান বুবর ধরে গেছে হাতি এক পকড়ে রিলিজ করে, আর হাত কষ্ট দিয়েছে পরে গেছে একটা ঢাকা গাড়ি এসে বাস দিতে একটু খাওয়া সেই
হয়ে গেছে মানে কিছু করে দিচ্ছিল না উপরে উঠতে যায় উপরে আছে ইয়া আছে না আছে ও ইউসাই উঠতে যায় মানে এক পা উপরে উঠছে আরেক পা হ্যাঁ হাত ছেড়ে গেছে আর বাস ওই মাথায় আর উল্টি পড়েছে আর একদম কি একটা অবস্থা এখন বাটাবাটি হচ্ছে কি করার জন্য হচ্ছে বাটাবাটি বলে দিছো না বাটাবাটি হচ্ছে কি করার জন্য দেখেন অবশ্য আপনারা থাম্বনেল দেখলেই টাইটেল মারে দেখলে বুঝতে পারবেন বুঝে গেছেন অলরেডি তো ভঙ্গি করে লাভ না এদিকে বিরিয়ানি রান্না হবে বলে দিলাম বিরিয়ানি রান্নার জন্য বাটাবাটি হচ্ছে স্পেশাল দিন বছরের দিন বছরের প্রথম দিন যদি না খাই একটু ভালো মন্দ এই জন্য খাইলাম এই তো মাংস খাওয়া শেষ হয়ে গেছে দিয়ে ফেললাম বাটাবাটি শেষ করে আর শেষ এখন রান্না বান্না হবে তাই তো চলো যাই এই বুলবুল এখানে খড়ি নিতে আসছো তুমি গাবলা নিয়ে আসছো তাহলে খড়িগুলো নিয়ে যাবা তো তুমি এখানে এসে দোল খাইছো কেন সবসময় কি কাজ করা লাগবে বলেন তো আপনারা অবশ্যই কাজ করা লাগবে একটু আরাম করা লাগবে আয়েশ করা লাগবে কাজ করা লাগবে কাজের সময় কাজ আরামের সময় আরাম সবটা মিশাই করলে বুঝছো সবটা যদি মিশাই করি তাহলে শরীরে এনার্জি থাকবে ভালো মন ভালো থাকবে রান্নাও ভালো হবে সর্বনাশ তোমার মন ভালো করতে যাই এদিকে যে 2টা বাজে গেলে তাতে চলো খালি একটা বিরিয়ানি হবে এদিকে তোমার শ্বশুর আবার খাবে আব্বা যে মাটি দিয়ে আইসে খাইলো আবার একটু আপনাকে বললাম না যে আব্বা গেছে একজনের জানাজা করতে জানাজা করে আইসে একটু খাওয়া দাওয়া করলো করে আবার বাইরে গেল আবার আসবো দুপুরে এখানে না এখানে না গরম দিনে আসছে দোলনা খেলে খুব আরাম লাগে শীতের দিন বাতাস মেলা শীত লাগতেছে যাই খড়ি করে গিয়ে খড়ি কুড়াবা খড়ি জমা না তো নিতে হবে দুনিয়ার খড়ি দেখেন কোন জায়গায় উঠছে এই যে হলো খাও আমাদের খড়ি এগুলাতে দেখেন কোথায় উঠছে ওর দিকে হাত পাওয়া যায় দুনিয়ার খড়ি খড়ি শীত যেতে খড়ি শেষ হবে মনে হয় না শীত যেতে যেতে শেষ করতে হবে এত খড়ি না শেষ করতে হবে যে তা না আমি বলতেছি যে আমি ভাবছিলাম প্রথমে যে শীত যাবো কিনা রান্না বান্না শুরু হয়ে গেছে ইয়েস দিয়ে দিলাম তেল কড়াই তেল দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দাও এখন পেঁয়াজটা ঝলসিয়ে নিব আমরা একটু বেরেস্তা করে নেবো অর্ধেক আর অর্ধেক আরে ওটাই ঝলসিয়ে নেব আমরা ঝলসিয়ে নেব দাও না চিনি ছাড়া হ্যাঁ কি হচ্ছে বলো এই যে এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে তো এখান থেকে আমি অর্ধেক তুলে রাখবো এটা পরে ব্যবহার করব আর অর্ধেকের মধ্যে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিতে হবে এভাবে বলতে হবে বুঝছো আর নাহলে বাংলা বলে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে এখন আমি মাংসগুলো দিয়ে দিই এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে লাল লাল গরু মাংস এই যে এখন বিরিয়ানি দেওয়া হবে মশলা রাঁধুনি রাখবো। বিরিয়ানি মশলা মিক্সড প্যাকেট দিয়ে দেবো সব এখনই সব অল্প তো রাখবো হ্যাঁ চাউলের ভিতর দিতে হবে পরে তোমার থেকে আমি ভালো রান্না জানি আমি দেখলাম আমি তো রান্না করি নাই আমি করছিলাম এখন আবার ইউটিউবে দেখলাম ইউটিউব সিস্টেমে রান্নাটা করতে চাইছি এটাও তো ইউটিউবে যাবে হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ আর রসুনটা যেহেতু সব দেওয়া আছে এর মধ্যে হ্যাঁ এখানে সব কিছু দেওয়া আছে আদা বাটা আদা বাটা দেওয়া হয়েছে এখন জিরা বাটা জিরা বাটা সব কিছু অল্প অল্প করে দিয়ে দেওয়া হলো কারণ সব কিছু এই প্যাকেটের ভিতরে অনেকগুলো উপাদান আছে না দিলেও চলে হ্যাঁ তারপরে দিতে হয় একটু দিলাম না দিলে মন মানে না দিয়ে অভ্যাস বাঙালি হ্যাঁ এখন কি দেওয়া হবে এই যে 4টা কাঁচামরিচের মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর হচ্ছে 4টা এলাচ 3টা দারচিনি আচ্ছা দিয়ে দাও নেড়ে দাও মাংসের কালারটা তো সেই সুন্দর চলে এসেছে এখন এর মধ্যে আরো ইসরা লাগবে কি এটা হচ্ছে ধনে গুঁড়া ধনে গুঁড়া দিতে হবে দাও অল্প একটু এক চামচের মতো এক চামচ মরিচের গুঁড়া একটু ঝালের জন্য। চামচ মরিচের গুঁড়া
এখন দেও লাড়া চিনি ইচ্ছা চিনিও দেওয়া আছে মাকে এই বিরিয়ানি মশলার মধ্যে জানো লবণ দেওয়া আছে? লবণ চিনি সব দিয়ে আছে লবণ দিব না? লবণ দিবা ওদের লবণ ওই সবই লবণ নাকি অল্প করে দিই একটু না? অল্প দাও দাও আমি বলছি এত ছোট কড়াই কিছু আর পারে না, আম্মা এসে বড় কড়াই রান্না করে। আচ্ছা বড় ভাই কই? আমার বাড়ি আছে। তাই তোমাকে রিয়েল ক্যামেরাতে ভিডিও করছি কাইলি লাগছে প্লিজ ভাইয়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ এখন কি দেওয়া হচ্ছে এই যে একটু দুধ। একটু দুধ দেওয়া হচ্ছে আমি তো জানতাম চাল দিয়ে করে দিতে হয় মাংসের মধ্যে এমন দিল দিয়ে দিলাম, অল্প দে। তার এই মাংসের মধ্যে টক দেবে, হ্যাঁ টক দই তো আমার নাই, তাই একটু দিয়ে দিলাম চাউলের মধ্যে। না দিলে কালারটা যে একবারে অন্য কালার হয়ে গেল গো কি কালার হলো? খারাপ আছে কালার? না 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 বিরিয়ানি মাংসের কালার যেরকম হয় ওরকম ঠিকই আছে ওয়াও, কালার হচ্ছে। দাও সুন্দর করে নেড়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দাও ভালো করে কষানো হয়ে গেছে, মানে মাংস থেকে যেটু পানি ছেড়ে দিয়ে কষাইছি ভালো করে। এখন আবার পানি দিব, রান্না করে দেবো ভালো করে সেদ্ধ করে। মাংসের কালারটা যা হয়েছে না এই সেই কালার হয়েছে অস্থির লেভেলের কালার এখন এটা সিদ্ধ হবে হ্যাঁ সেদ্ধ করবো, ভালো করে সেদ্ধ করবো। আর তুমি চাউলটা ধুয়ে রেডি করে রাখো রেডি করে রাখবো। চাউলগুলো এখন সুন্দর করে ধুয়ে সেটাই রাখলে সুন্দর হয়। পানিটা ঝরাই রাখতে হবে হ্যাঁ পানিটা ঝরাই রাখলে কি হবে সুন্দর হবে তো সুন্দর করে ধুয়ে নাও কাছ থেকে নিয়ে বলো। এখন আমাদের কি মাংস কষানো সিদ্ধ করা হয়ে গেছে হ্যাঁ এখন তুলে নেবো। এখন মাংসগুলো তুলে রাখবে তারপরে এই ঝোলের ভিতরে চাউলটা ভাজা হবে সুন্দর আমি এক্সট্রা করে আর তেল দিয়ে ভাজবো না। হ্যাঁ এটার ভিতরে হয়ে যাবে দাও তো এখন দিয়ে দিব যে চাউল। চাউল দিয়ে দেওয়া হলে এখন চাউলটা সুন্দর করে ভেজে নেবা আব্বু আসছে। এই তো আমাদের যে বিরিয়ানি রেডি। এটা হচ্ছে যে কালকে ব্রয়লারের ঝোল আছে একটু তো খাবো, এটা হচ্ছে সালাদ। আর এই যে আমার হাজবেন্ড এখন খেতে বসে গেছে। খেতে বসে গেছে এখন বাজে হলো 3:44 তো আর কিছুক্ষণ পরে 4টা বাজবে তা আমি হচ্ছে কি করছি, আমি রান্না করলাম, তারপর হচ্ছে বাথরুমটা পরিষ্কার করলাম, গোসল করলাম, মাথা ধুয়ে তো একটু দেরি হবেই। তো অনেক দেরি হয়ে গেছে তো একটু আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে ঠিক আছে হ্যাঁ একটু টেস্ট করে দেখো। প্রথমে কিন্তু এলাচটা পড়তে গেছিল কই শয়তান এলাচ এই যে তো ওটা খেয়ে হচ্ছে দেখি সত্য। কেমন হয়েছে হ্যাঁ কেমন? অসাধারণ প্রথমে মনে হলো যে সিদ্ধ বন্ধ হবে না হ্যাঁ মানে চাউল একটু ফোটা কম বাকি ছিল না। তারপরে আমাদের অনেক সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে তো আপনারা ওইভাবে বানায় খাবেন মজা লাগবে ইনশাল্লাহ চাল যদি না ফুটে তাহলে একটু একটু করে পানি দিয়ে দিয়ে দমে রেখে দিবেন। হ্যাঁ ভালো টেকনিক তো এখন আমিও খাবো, যে আমার ভাতের থালা তাকাই আছে আমার দিকে, ডাকছি যে আসো আসো। তোমরা খাই না আজকে মতো ভিডিওটা পর্যন্তই হ্যাঁ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।